আল্লাহ নিজে মেজবান, আর আমরা হলাম আল্লাহর মেহমান। ঈদের দিন ছাড়া বাকি যে কয়দিন আছে এর মাঝে আপনি রাখতে পারেন। অনেকেই প্রশ্ন করেন একাধারে রাখতে হবে নাকি মাঝে মাঝে রাখলে চলবে। আপনি যদি চিন্তা করেন একাধারে রাখবেন, রাখতে পারেন। আর যদি মনে করেন একদিন রাখবেন, 2 দিন রাখবেন না, আরেকদিন রাখবেন, 3 দিন রাখবেন না, এইভাবে ভেঙে ভেঙে অর্থাৎ শাওয়াল মাসের মাঝে রাখলেই হলো। এই মাসে 6টা রোজা রাখলেই হলো। এমনকি যারা আইয়ামে বীজের রোজা রাখেন 13, 14, 15, আপনি সেই দিনও যদি এটা রাখেন আপনার শাওয়ালের রোজা হবে। আবার আইয়ামে বীজের সব আপনি পেয়ে গেলেন। এরপর যারা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, আপনি এই দিনগুলো নির্ধারণ করে রাখলেন, শাওয়ালের রোজা আদায় হলো, আপনি সোম এবং বৃহস্পতিবারের সব পেয়ে গেলেন। এখন যদি কেউ শুধুমাত্র শুক্রবারে রাখতে চান, শুধুমাত্র শুক্রবার রোজা রাখা নির্ধারণ করার হাদিসে এটা নিষেধ করা হয়েছে, হারাম না, শুধুমাত্র রোজা রাখবেন শুক্রবারে, এটা নিষেধ। তবে হ্যাঁ, যদি চাকরির কারণে শুক্রবার দিন ছুটির দিন আমি রোজা রাখবো, কোনো সমস্যা নেই, কারণ সেটা আপনি শুক্রবার যে ফজিলতের দিন ওই হিসাবে নির্ধারণ করেন নাই, এটা আপনি নির্ধারণ করেছেন আপনার সুবিধার জন্য। এখন আরেকটি প্রশ্ন আসে, সেটা হলো যদি কারো রোজা ভাঙা থাকে। এখন যদি কারো রোজা ভাঙা থাকে, রোজা কি আমরা কেউ ইচ্ছা করে ভাঙবো? ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার জন্য কিন্তু কাফারা দিতে হবে। রমজান মাসে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে একজন রোজা রাখতে পারে না, তার কাফারা কি? আসলে যিনি রোজা রাখতে পারেন না অসুস্থতার কারণে, বয়স হয়ে গেছে অনেক বেশি, তার কোনো কাফারা নাই, তারটা হলো ফিদিয়া। তিনি এক রোজার জন্য 2 বেলা একজন মিসকিনকে অথবা 2 মিসকিনকে দেন, অর্থাৎ এক রোজার জন্য 2 বেলার খাবার দিতে হবে মিসকিনকে, এটা হলো ফিদিয়া। আর কাফারা কিন্তু অনেক কঠিন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় তাহলে হলো কাফারা। সেটা কাফারা আদায় করার পদ্ধতি হলো 3টি। কয়টি পদ্ধতি? 1 নম্বর হলো আপনি রোজা রাখতে পারেন। যদি রোজা রাখেন, এই এক রোজার জন্য আপনার রোজা রাখতে হবে 60টা। একটার জন্য কয়টা? 60টা। এখানেই শেষ না, 60টা রোজা রাখতে হবে আপনার একাধারে। আপনি 59 রোজা রেখে যদি 60টা রোজা না রাখেন, আবার নতুন করে 60টা রাখতে হবে। এবার বুঝেন খেলা। যদি আপনি রোজা রাখেন একাধারে 60টা রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে সুগার হিসাবে। যদি মাস হিসাবে রাখেন, আরবি মাস হিসাবে, সেটা আপনার ভাগ্য ভালো থাকলে 58 দিনও হইতে পারে, 59 দিনও হতে পারে, 60 দিনও হতে পারে। একাধারে 2 মাস রোজা রাখতে হবে, মাঝখানে চলে গেলে আবার নতুন করে। আরেকটা হলো আপনার 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, ওইটার সাথে এটা একটু সহজ। আর তৃতীয়টা হলো আপনার গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদের পদ্ধতিটা এখন আর নেই। এইটা হলো কাফারা। আমরা না বুঝেই কাফারা আর ফিদিয়া একসাথে মিলিয়ে দিই। এখন যদি কেউ রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, সে তো ইচ্ছা করে ছেড়ে দিল, সে তো রমজান রোজা রাখলোই না, কিন্তু যে কারণে